Yes. Acha. So in the previous class, we have learned about the abstract class and abstract method, right? So let's start from that one. So what is abstract class? We have already know that abstract class is a class which can contain what? An abstract method or regular method or both, তাই না? যে abstract methodও থাকতে পারে অথবা হচ্ছে আমার কি থাকতে পারে কনক্রিট বা রেগুলার মেথড আমরা যেটাকে বলতেছি সেটাও থাকতে পারে, আবার দুইটাও থাকতে পারে, তাই না? এবং how we can define a class as an abstract by using this abstract keyword, মনে আছে সবার? Yes. আচ্ছা, সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যদি কোনো ক্লাসে সাপোজ ধরো যে if there is a class A and if you write a method, for example void m, so first of all tell me that is this void m is an abstract method or not? It's It's a regular. normal method, regular. Regular method. Concrete method, because whenever we use these curly braces, that means it has some body here, some implementation here, right? আমরা কিছু লিখি আর না লিখি যখনই আমরা হচ্ছে এরকম দুইটা সেকেন্ড কার্লি ব্রেসেস দিব তখন হচ্ছে কি হবে সেটাকে আমরা কনক্রিট অথবা রেগুলার মেথড বলবো। সো ইফ দেয়ার ইজ any number of regular method or concrete method, then the class will be can be abstract or non-abstract, no problem, okay? যেমন আমরা এখানে ক্লাসটাকে দিছি কি যে এটা হচ্ছে নরমাল রেগুলার ক্লাস যেটা ছিল সেরকম আমরা লিখছি, সো এতে সমস্যা নাই যদি আমরা এরকম লিখি, এটাকে যদি আমরা অ্যাবস্ট্রাক্টও লিখি, বাট in this abstract class if there is no abstract method then ইটস ফাইন, ওকে? যে আমরা যদি এটাকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ারও করি বাট যদি কোনো এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড না থাকে তাহলে কিন্তু কোনো এরর দেখাবে না, ঠিক আছে? যে আমরা ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করছি বাট আমরা কি করি নাই, কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড দেই নাই, সো ইটস ক্যান বি পসিবল যে ক্লাস শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট হইতে পারে, এর ভিতরে অ্যাবস্ট্রাক্ট মেথড না থাকলেও কি ক্লাসকে আমি চাইলে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে পারি, দেয়ার উইল বি নো প্রবলেম। এটুকু কি বোঝা গেছে? Yes. But if there is any abstract method, for example class B, and in the class B if there is a method, for example void m, and another method abstract void n, okay, if I write like this, okay, in this class B there is one concrete method and another one is the abstract method. If a class contain an abstract method, then the class has to be declared as an abstract class. If we write like this, then this class will show an error. Why? Because we have used an abstract method here, but the class is not declared as an abstract class. বুঝা গেছে? যদি কোনো abstract method থাকে তখন ক্লাসকে কি করতে হবে, অবশ্যই অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিক্লেয়ার করতে হবে। যদি না ডিক্লেয়ার করি, যদি এরকম করে রেখে দিই যে ক্লাস বাট এটা মেথড আমি এভাবে লিখছি, তখন আমাকে কি করবে, এরর দেখাবে। বুঝা গেছে? সো আমি যদি আরেকবার রিপিট করি, কি বললাম যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমার অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে? সো এতে কোনো সমস্যা হবে না। বাট যদি আমার ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে দেন my class has to be declared as an abstract class. ক্লিয়ার সবার? মিস একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। মিস যে প্রথম যে এক্সাম্পলটা এক্সট্রা ক্লাসে, হ্যাঁ, ওখানে যে ভয়েড এমটা আছে ওইটা কি আমরা ওই যে সাব ক্লাস থেকে কল দিয়ে এভাবে করে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, মানে এমটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের আরেকটা সাব ক্লাস থাকতে সাব হবে ক্লাস লাগবে, হ্যাঁ এবং ওখান থেকে আমরা ওই যে ওভাররিডেন মেথড করে এম কে কল দিব বা হ্যাঁ এমনিও কল দিতে পারবো। হ্যাঁ পারবো। আচ্ছা আচ্ছা। তো সবার বুঝা গেছে কি মেইনলি বুঝাইতে চাইছি, যে আমার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে দুই রকমেরই মেথড থাকতে পারে এবং যে কোনো সংখ্যক, বাট আমি আমার ক্লাসকে যদি অ্যাবস্ট্রাক্ট না ডিক্লেয়ার করি সেখানে শুধু কি থাকতে পারবে, শুধুই কনক্রিট অথবা রেগুলার মেথড থাকতে পারবে, কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারবে না। ওকে, সো যেটা বলতেছিলাম যে আমার যদি ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট হয় তাহলে সেখানে আমার
রেগুলার মেথডও থাকতে পারে, অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে। যদি অ্যাবস্ট্রাক্ট মেথড নাও লিখি তারপরও আমার ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট হইলে কোনো প্রবলেম নাই। বাট যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে তখন ক্লাসকে অবশ্যই অবশ্যই অ্যাবস্ট্রাক্ট হইতে হবে। ওকে, সো এটা গেল। এরপর আমি কি বলছিলাম যে আমরা কি করতে পারবো না, উই ক্যান নট ক্রিয়েট অবজেক্ট অফ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, কেউ কি কোনো কোশ্চেন করতে দেখি, আওয়াজ হচ্ছে। এসতে কি বলতে চাচ্ছ? তোমার কথা তুমি শুনতে পাচ্ছি না। এসতে তোমার কথা আমি শুনতে পাচ্ছি না, কি বলতে চাচ্ছ মেসেজে লিখো। ম্যাম কথা হ্যাঁ, শুনতে পাচ্ছি না আমি। বাকিরা কি শুনতে পাচ্ছ? আমি শুনতে পাই। জি মিস, শুনতে শোনা যায় তো পাচ্ছি। ম্যাম। তাইলে এটা তোমার এন্ডে প্রবলেম, কারণ বাকিরা তো আমার কথা শুনতে পাচ্ছে। তো তুমি একা যেহেতু পাচ্ছ না, দ্যাট মিন্স ইটস প্রবলেম ইন ইওর এন্ড। সো তোমার মাইক্রোফোন চেক করো, তোমার স্পিকার চেক করো, কারণ যদি আমার এখানে সমস্যা হইতো তাহলে কেউই শুনতো না। একা তুমি শুনতে পাচ্ছ না, দ্যাট মিন্স প্রবলেম তোমার পিসিতে বা মোবাইলে আছে। সো তোমার ওটা একটু চেক করো, ঠিক আছে? ওকে, সো যেটা বলতেছিলাম যে নাও আমি কি বললাম যে উই ক্যানট ক্রিয়েট an object of any abstract class. That means if I write like this, abstract class A, okay, and if I write a test class like this, and here if we create the main method with public static void main, জানি না টেবিলে like this, if we want to create an object of this A class, then it will show error. Why? Because A is an abstract class, so we cannot create object of any abstract class. ঠিক আছে, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি থাকে আমরা কি করতে পারবো না, তার কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। So how we can use this? We can access the abstract class by using an subclass. ওকে, আমরা সাবক্লাস ক্রিয়েট করে কি করতে পারি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইউজ করতে পারি। তো যদি কোশ্চেনে কখনো এরকম আসে যে আমি এইটা দিয়ে দিলাম আর এই ক্লাসটা দিয়ে দিলাম এন্ড বললাম যে এর থেকে হচ্ছে কি বের করো, এরর ফাইন্ড আউট করো এবং রিরাইট করো, ঠিক আছে, যেটা হচ্ছে মিডেও ছিল। সো ওরকম যদি কোশ্চেন থাকে দেন হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইফ ইউ জাস্ট omit দিস অ্যাবস্ট্রাক্ট দেন ইট উইল নট ওয়ার্ক। ঠিক আছে, যে অ্যাবস্ট্রাক্ট রিমুভ করে দিলা তাইলে কিন্তু হবে না, অ্যাবস্ট্রাক্ট থাকবে। অ্যাবস্ট্রাক্ট থেকে তোমাকে এক্সাক্ট লাইনের এররটা বের করতে হবে যে এখানে হচ্ছে এররটা হচ্ছে, এবং এখানে এরর হওয়ার কারণে আমার কি রেমেডি, আমার রেমেডি হচ্ছে যে আমাদের এই ক্লাসের জন্য হচ্ছে একটা সাবক্লাস ক্রিয়েট করতে হবে, দেন ওই সাবক্লাসে অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারবো। দ্যাট মিন্স যদি যেমন মিডেও ছিল এবং ফাইনালেও যদি এরকম কোশ্চেন আসে যে কিছু এরর ফাইন্ড আউট করতে বলা হচ্ছে এবং রিরাইট করতে বলা হচ্ছে, দ্যাট মিন্স ইউ কান্ট omit এনি লাইন। কোনো লাইন যে বাদ দিয়ে দিবা যে হ্যাঁ এইখানে এইটা এরর আসছে, সো তুমি পুরোপুরি বাদ দিয়ে দিলে কিন্তু সেটা ঠিক হইল না। তোমাকে যেটা কি করতে হবে, তোমার করতে হবে হচ্ছে যে ওইটা থাকবে এবং ওইটা থাকার পরে তুমি কিভাবে হচ্ছে এররটা রিমুভ করার জন্য তোমাকে কি কি মেজার নিতে হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট ওয়ান। যে আমার যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকে এবং আমি যদি অবজেক্ট ক্রিয়েট করি, দ্যাট মিন্স কি হবে না, আমার অবজেক্ট ক্রিয়েশনে হচ্ছে এখানে ভুল আছে, যে আমি এ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতেছি এবং এ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে কেন পারবো না, বিকজ ইটস অ্যান abstract class. So to make a remedy of this, what we have to do, we have to make a subclass like this. For example, if we write class B extends A, so it's a subclass of A class, and after that in this line what we have to need to change, here instead of A we have to write the class B. সো তাহলে দেখো যে আমি কিন্তু কি করি নাই, আমি কিন্তু কোনো লাইন রিমুভ করি নাই এরর রিমুভের জন্য। আমি লাইন অ্যাড করতে পারবো, কোনো ওয়ার্ড অ্যাড করতে পারবো, বাট কি করতে পারবো না, আমি কিছু রিমুভ করে দিয়ে কিন্তু সেটার যদি এররটা আমি কি বলি ঠিক করতে যাই তাহলে কিন্তু কারেক্ট আনসার হবে না। ঠিক আছে, সো এটা কিন্তু মাথায় রাখবা যে যদি এরকম কিছু থাকে, সো জাস্ট শুধু যে তুমি অ্যাবস্ট্রাক্টটা মুছে দিয়ে এরর ঠিক করবা তাহলে সেটাতে কিন্তু
হাফেরও কম, মানে 0.25 মার্কস পাবা, ঠিক আছে। এবং যে ফুল মার্কস সেই পাবে যে কি করবে, যে পুরা জিনিসই সে ঠিক রাখবে, যে হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট ক্লাসও থাকবে এবং অবজেক্ট ক্রিয়েশনও থাকবে, বাট কার অবজেক্ট ক্রিয়েট করতেছো এবং কোন ক্লাসে ক্রিয়েট করতেছো সেটা যে পারবে সে কিন্তু ফুল মার্কস পাবে। এটা মনে থাকবে। শুধুমাত্র যে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা রিমুভ করে দিয়ে তুমি এররটা ঠিক করবে তাহলে কিন্তু হবে না। সবার কি বুঝা গেছে? জি মিস। সবার কি এতটুকু ক্লিয়ার? জি মিস। আচ্ছা, সো এখন আসি যে আমরা কি বললাম, একটা মিনিট। So আমরা কি বলতেছি যে we can't create an object of any abstract class. What we have to do, we have to create a subclass of an abstract class. Here we need to remember one important point. What is that? That is the class that will be the subclass of this abstract class. That subclass has to be implement all the abstract method. কি বললাম? যে subclass of any abstract class has to implement all the abstract methods. তার মানে কি, এটা হচ্ছে মাস্ট, যে এই কাজটা কিন্তু করতেই হবে। কি বলছে আরেকবার দেখো, যে সাবক্লাস অফ এনি অ্যাবস্ট্রাক্ট ক্লাস has to implement all the abstract methods, otherwise it will show an error. That means what, যে ধরো আমার এখানে আছে হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস a, এখন আমি যদি এখানে লিখি হচ্ছে abstract void m abstract void m and abstract void o. Okay, I have declared 3 abstract method in this a class, and inside this b class if I write like this void p, এবং এখানে ওর কাজ দিয়ে দিলাম, সাপোজ সে কিছু প্রিন্ট করতেছে, যে সে প্রিন্ট করতেছে কি p method. Okay, so if I write like the b class like this, then what will it do? According to this statement কি করা উচিত তাইলে? এখন আমার প্রোগ্রামটা কি দেখাবে? এরকম দেখাবে। এরর দেখাবে। কেন? কারণ b হচ্ছে a ক্লাসের সাবক্লাস, এবং আমরা কি বলছি যে সাবক্লাসকে কি করতে হবে, অবশ্যই যেটা করতে হবে যে ইমপ্লিমেন্ট করতে হবে কি অল দ্য অ্যাবস্ট্রাক্ট মেথড, ঠিক আছে। একটা দুইটা কিন্তু না, যতগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে সবগুলোর ইমপ্লিমেন্টেশন কোথায় লিখতে হবে? সাবক্লাসে। দ্যাট মিন্স তাহলে এখন আমার এখানে বললাম কি, যে আমি যদি ক্লাসটাকে এভাবে রাখি দেন ইট উইল শো এরর, রাইট? সো এখন এরর রিমুভ করার জন্য তাহলে কি করব বলো তো? মিস অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোর ইমপ্লিমেন্টেশন ওভাররাইডেড মেথডের মাধ্যমে লিখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে যদি এই অ্যাবস্ট্রাক্ট গুলো রিমুভ করে দাও তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এখান থেকে যদি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা উঠাই দাও তাহলে কিন্তু রেগুলার মেথড হবে, ঠিক আছে। রেগুলার মেথডও হবে না, কারণ আমরা যদি এখানে এইভাবে সেমিকোলন দিই আর এখানে যদি অ্যাবস্ট্রাক্ট না দেই তাহলে কিন্তু এমনিও সিনট্যাক্সে এরর, কারণ আমরা কিন্তু রেগুলার মেথড শুধুমাত্র তার প্রোটোটাইপ দিয়ে এভাবে লিখতে পারি না, যে ভয়েড এম দ্যাটস ইট, এভাবে কিন্তু আমি রেগুলার মেথড লিখতে পারবো না। এটাকে রেগুলার বানাইতে হলে আমার কি করতে হবে, আমাকে লিখতে হবে ভয়েড এম দেন ব্র্যাকেট দিয়ে এখানে ইমপ্লিমেন্টেশন লিখে দিতে হবে। এইটা আমি এখানে এভাবে সেমিকলন দিয়ে কিন্তু শেষ করতে পারবো না রেগুলার মেথড। সো অ্যাবস্ট্রাক্ট উঠাই দিলেও কিন্তু এরর ঠিক হবে না, এবং যেটা বললাম যে আমি কোনো কিছু রিমুভ করতে পারবো না। ওকে, আমার কি করতে হবে, আমার করতে হবে হচ্ছে যে এইগুলা রাখা অবস্থায় আমি কিভাবে এরর ঠিক করতে পারবো, ঠিক আছে। সো আমাকে এখন বলো তাহলে আমি কি করতে পারি। ধর আমি এখানে আরেকবার যদি লিখি যে ক্লাস বি এক্সটেন্স এ, তাহলে এখন আমাকে বলো আমি কি কি করবো এখানে।
দাঁড়াও, আমি যাকে জিজ্ঞেস করব সে বলবা, না তো শুধুমাত্র তালাল আর মাহাদি মনের কথা বলতেছো, বাকি আর কেউ বলতেছো না। ইব্রাহিম খলিল আছো? ইব্রাহিম খলিল, জি মিস। হ্যাঁ, এখন আমাকে বলো যে আমি ক্লাস বি তে এখন কি লিখবো। আমার ক্লাস এ হচ্ছে এইটা। তো এখন আমাকে বলো যে এই ক্লাস এ কে আমি সাব ক্লাস লিখছি হচ্ছে বি। তো এখন আমি কি লিখবো? আচ্ছা, আমি একটু লাস্ট কিছুক্ষণ শুনি নাই ভালো করে। আমি না জিজ্ঞেস করলে তো এটাও বলতা না, এখন জিজ্ঞেস করলাম দেখে এখন শুনো নাই, তো এতক্ষণ তো বলো নাই যে শুনছো কি শুনো নাই। সিফাতুল্লাহ, 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 সিফাতুল্লাহ আছো? সিফাতুল্লাহ, ফারজানা রহমান সোনিয়া, জি ম্যাম। হ্যাঁ আমাকে বলো আমি বি ক্লাসে এখন কি লিখবো। আমার এই ক্লাসে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল এম এন আর ও, তিনটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে। সো আমি এখন বি ক্লাসে কি লিখবো? জলদি বলো। ম্যাম পারবো না। পারবে না তো কোনো তো কোশ্চেন করতেছো না। যদি না বুঝো তাহলে কোশ্চেন করতেছো না। বলো কি বলছি আমি। যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো সাব ক্লাস আমরা ক্রিয়েট করি সেখানে কি করতে হবে? কি করতে হবে? বলো। শুনতে পাচ্ছি না। আমি 5 মাইনাস করে রাখলাম, অবজারভেশনের মাইনাস কিন্তু ওইটা আছে, ঠিক আছে? যেদিন যেদিন যাকে যাকে করতেছে আমি কিন্তু 30 মার্কস যে শুধুমাত্র ক্লাস টেস্টে তা কিন্তু হবে না, ঠিক আছে? আমি এরকম জিজ্ঞেস করতে থাকবো, না পারলে কিন্তু মাইনাস হতে হবে, কারণ না বুঝলে আমাকে কোশ্চেন করতে হবে, বাট আমি তোমাদের কাছ থেকে কোনো কোশ্চেন পাই না। সো ফারজানা রহমান বলতে পারবা আমি কি বলছি, যে সাব ক্লাসকে কি করতে হবে? হুম, বলো বলো সাব ক্লাসে কি বলছি, এখানে তো আমি লিখেও দিচ্ছি, এখানে যে আমি এত বড় করে লিখি। করতে হবে ম্যাম। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলো। Subclass of any abstract class has to implement all the abstract method. এর মানে কি? ম্যাম ওই ক্লাসের আন্ডারে যে মেথড গুলো থাকবে ওইগুলো সব। ওগুলো সব কি বলো? ম্যাম সরি, আমি আসলে বলতে পারছি না। কিন্তু তাহলে এতক্ষণ ধরে একটা কোশ্চেনও কেন করলে না? আমি যে জিজ্ঞেস করলাম বুঝছো সবাই, কোশ্চেন তো একজনও করলা না। হ্যাঁ বলো, এতক্ষণ ধরে কেন একটা কোশ্চেনও তো আমি শুনলাম না। শুধু যারা বুঝছে তারা হ্যাঁ হ্যাঁ বললো, বাট যারা বুঝো নাই তারা তো একটাবারের জন্য আমাকে কিছু জিজ্ঞেস করলো না। বলো কোশ্চেন কেন করো না, আমাকে এটার উত্তর দাও। বুঝো নাই যে একটাবারের জন্য বললে না যে ম্যাডাম আরেকবার বুঝান। বলো উত্তর দাও। আলিয়া ফেরদৌসি সেজুতি, আলিয়া ফেরদৌসি সেজুতি, তুমি বলো কি করব, বি ক্লাসে কি লিখবো? হুম,
বলো। তো যারা কোশ্চেন করবেন এবং আনসার দেওয়ার পর পারবে না তাদের ক্লাসে থাকার দরকার নেই। আলিয়া ফেরদৌসি, পারবা? পারতেছি না। তো কোশ্চেন কেন করো নাই? কোশ্চেন কেন করো নাই? তো আমি তোমাদের সামনেই তোমাদের মার্কস আমি রেডি করে রাখি যাতে সবাই বুঝতে ম্যাম পারো যে তোমাদের কার কোথায় মার্কস কেন কমে গেছে। ঠিক আছে, যে পুরা ধরো ফাইনালে দেখে দেখে ফুল আনসার করছো বা তারপরও মাইনাস কেন মার্কিং মাইনাস পাইছো। ঠিক আছে, যে ধর 50-এ 50 আনসার করছো কিন্তু ফেল যদি করো সেটা কেন ফেল করছো সেটা যাতে প্রুফ থাকে। আমি তোমাদের সামনেই মার্কিং করে রাখতেছি। যাকে কোশ্চেন করব না পারা মাইন্স হচ্ছে যে তোমাদের এই কারণে মাইনাস হইতে হইতে সেটা টোটাল মার্কের সাথে যে মাইনাস হয়ে গেছে, এটা মাথায় রাখবা। আমি বলছি যে আমাকে কোশ্চেন করলে আমি 1000 বার আনসার দিব, নো প্রবলেম, বাট তোমরা কোশ্চেন না করে চুপচাপ বসে থাকবা, সেটা হবে না। আমি প্রত্যেক ক্লাসে বলি, ঠিক আছে? তারপর তোমাদের এটা মনে হয় যে ম্যাডাম হচ্ছে আমাদের সাথে ফান করতেছে। একজন ছিল ফারজানা রহমান, সোনিয়া, দাঁড়ো, -5 এগুলা ফাইনালে তোমাদের যোগ করে মাইনাস মাইনাস করে যেটা আসবে এটা যদি ফেল আসে সবাই ফেল করবা। আমি তো তোমাদের কোশ্চেন করতে মানা করি না, বাট কোশ্চেনও করতেছো না, না বুঝে যদি চুপচাপ বসে থাকো সেটা তো ক্ষমা নাই। না বুঝলে সেটা প্রবলেম নাই, বাট বুঝো নাই যে সেটা তো কোনো ট্রাইও করতেছো না বুঝার, যে জিজ্ঞেস করি ম্যাডামকে আরেকবার বুঝাইতে বা আরো কোথায় কনফিউশন হচ্ছে। সো আমি যাকে যাকে এরকম জিজ্ঞেস করতে থাকবো না পারা মানে। সিফাতুল্লাহ, তোমাকে আমি ডাকছিলাম, সিফাতুল্লাহ আছো? সিফাতুল্লাহ নাই, সে চলে, ডাকার পর চলে গেলে তো আরো 10 মাইনাস করে দিব। আমি ডাকছি, চলে গেছে। আমি কি বলছি? আমি বলছি হচ্ছে যে আমরা যদি কোনো সাবক্লাস লিখি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে, সেখানে আমাদের কি করতে হবে? উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট অল দ্য অ্যাবস্ট্রাক্ট মেথড। তার মানে কি এখানে আমার আছে হচ্ছে 3টে অ্যাবস্ট্রাক্ট মেথড, 3টে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে। তার মানে আমার সাবক্লাসে কি থাকতে হবে? এই 3টা ক্লাসে ইমপ্লিমেন্টেশন থাকতে হবে। সো আমি যদি এখন এখানে লিখি, যে পাশাপাশি লিখলে বুঝতে সুবিধা হবে, সো আমি এখানে লিখে দেই
Recording is on. ছোটটা থাকুক, দ্যাট ডাজন্ট ম্যাটার, যেই কয়টাই থাকবে আমার কি করতে হবে, সবগুলারই ইমপ্লিমেন্টেশন লিখে দিতে হবে। বুঝা গেছে? মিস একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। মিস যে টেস্ট যে সাব ক্লাসটা আছে ওটার ভিতরে কি আমার কোনো এক্সট্রা মানে ওই হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা মেথড থাকলে সেটা আমরা লিখতে পারবো, ঠিক আছে? যে যেমন ধরো এই বি ক্লাসের মধ্যে এই পি মেথড অলরেডি আছে, সো আমি এটা যদি ধরো বি ক্লাসে এই তিনটা তো লিখবই, সাথে হচ্ছে তার নিজের যেটা আছে সেটা তো অবশ্যই থাকবে। জি মিস Okay, and then we can create the object of this subclass, and using that object we can call all these methods. বুঝা গেছে? সবার কি ক্লিয়ার? জি মিস এখন ধরো যদি আমি এরকম কিছু একটা লিখি, এখানে আমরা একটা এ ক্লাস ডিক্লেয়ার করলাম এন্ড ক্লাস বি এখানে লিখলাম, সেখানে আমি লিখলাম হচ্ছে void in integer I, then integer j equals to I। এখন আমাকে বলো, টেল মি হোয়াট আর দ্য এররস ইন দিস প্রোগ্রাম, কি কি এরর আছে এখানে? ক্লাস মিস অ্যাবস্ট্রাক্ট নাম মিস অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করা হয় না আগে। আর এখানে abstract আছে, that means we need to declare the class as an abstract. Okay, so first error is this, যে আমি এখানে abstract লিখছি বাট আমি ক্লাসকে abstract হিসেবে ডিক্লেয়ার করি না। সো আমার কি করতে হবে, এরর ঠিক করার জন্য আমাকে এখানে একটা abstract কিওয়ার্ড অ্যাড করতে হবে। ওকে, নেক্সট আমাকে যে বলবা সে হচ্ছে আনিকা তাসনিম। জি ম্যাম। আমাকে বলো আর কি এরর আছে? ম্যাম এখানে যে ইন্টিজার যেটা নিছে এখানে তো কোথাও ডিক্লেয়ার করা নাই সেটা, না ক্লাস এ এর মধ্যে না ক্লাস বি এর মধ্যে। যেমন এখানে ভয়েড এম এর মধ্যে ডিক্লেয়ার করা হয়েছে যে ইন্টিজার আই, আবার হচ্ছে ইন্টিজার আইটা হচ্ছে এম এর মধ্যে ডিক্লেয়ার করছে, যেটা আমার অলরেডি ক্লাস এর মধ্যে ছিল। মুমিনুল ইসলাম, মুমিনুল ইসলাম। জি ম্যাম। আনিকা তাসনিম যেটা বললো সেটা কি ঠিক আছে? ম্যাম এখানে তো ডিক্লেয়ারেশনের মধ্যে আমরা এখানে ইন্টিজার আই যেটা পাস করে দিচ্ছি, এম মেথডে যেটা পাস করে দিচ্ছি, তো বুঝি নাই তোমার কথা। আমি জিজ্ঞেস করছি, আনিকা তাসনিম বলছে যে আমার এরর দেখাবে এখানে, যে ইন্টিজার যে আমি এখানে লিখছি এই জায়গায় এরর দেখাবে, কারণ হচ্ছে আমি এখানে যে ডিক্লেয়ার করি না। এখন এই স্টেটমেন্ট কি ঠিক আছে, যেটা আনিকা তাসনিম বললো যে এরর দেখাবে এই লাইনে, এটা কি ঠিক নাকি ভুল? আনিকা তাসনিমের স্টেটমেন্টে কি ঠিক আছে নাকি ভুল আছে, আমি সেটা জিজ্ঞেস করি। না ম্যাম, সেখানে তো আমরা যেটাকে তো আমরা ডিক্লেয়ার করে নিচ্ছি ম্যাম। রাইট, সো আনিকা তাসনিম তোমার উত্তর ভুল। কেন ভুল? কারণ ডিক্লারেশন মানে কি, ডিক্লারেশন হচ্ছে যে আমি যদি ডাটা টাইপ লিখি আর ভ্যারিয়েবল নেম লিখে দেই, একেই বলা হয় হচ্ছে কি ডিক্লারেশন। তো সেই ডিক্লারেশন তো আমরা লিখছি। আমরা শুধু যদি লিখতাম যে ইকুয়ালস টু আই, তখন ভুল হইতো, যে আমি যদি কোথাও আগে ইন্টিজার যে না লিখি, এই ডিক্লারেশনটা না লিখে শুধুমাত্র এই লাইনটা লিখি, তখন এরর দেখাবে। বাট আমি তো একসাথে এই লাইনটা লিখছি, ইন্টিজার যে লিখছি, তো এটা দুইটা লাইনে ভাগ করে লেখা আর একটা লাইনে লেখা সেম। আমার আগে ডাটা টাইপ আছে, ডাটা টাইপ থাকা মানেই হচ্ছে যে আমি ভ্যারিয়েবলটাকে কি করছি, ডিক্লেয়ার করছি ইন্টিজার হিসেবে। বুঝা গেছে আনিকা তাসনিম তোমার কোথায় ভুল আছে? এখানে ভুল নাই, তুমি যেটা ভুল ধরছো সেখানে ভুল নাই। সো এখন আমাকে বলো এটা ছাড়া আর কি ভুল আছে? সো যেটা ভুল ধরছো সেটা কারেক্ট আনসার না।
ম্যাম আরেকটা তো বললাম যে আমার ক্লাস এটা অ্যাবস্ট্রাক্ট করা ছিল, আর ওইটার মধ্যে তো আমার এম কে নেওয়া ছিল। আবার ক্লাস বি এর মধ্যেও এম আছে ম্যাম। আনাস মুস্তফা, জি ম্যাম। এখন যেটা বললো অনিকেত আসলাম সেটা কি ঠিক আছে? না ম্যাম, এখানে তো সাব ক্লাস ক্রিয়েট করা হয় না এটা ম্যাম। ক্রিয়েট করা হয় নাই, তাহলে আমি এখানে কি এম মেথড ইউজ করতে পারবো না পারবো না? না ম্যাম, এরর আসবে। সাব ক্লাস ক্রিয়েট করলে পরে এরর আসবে না। আমি যদি এখানে সাব ক্লাস কিভাবে ক্রিয়েট করব? যদি ম্যাম বি কে যদি এই প্যারেন্ট ক্লাস ধরি, তাহলে এ কে সাব ক্লাস বানাই দিব এক্সটেন্ড কিওয়ার্ড ব্যবহার করে। কিভাবে কি লিখবো বলো? এই যে একটা ক্লাস minute। ক্লাস দিয়ে হ্যাঁ বলো, কি বলছিলাম? ক্লাস বি এক্সটেন্ড ক্লাস এ। এটা লিখলে এরর চলে যাবে বলতেছি। জি ম্যাম। কেউ আছো যে ওর সাথে হচ্ছে দ্বিমত পোষণ করো, নাকি সবার মনে হচ্ছে যে হ্যাঁ এখন ঠিক আছে সব? সিগনেচার মিন্স ভয়েড এম এর ভিতরে তো প্যারামিটার নাই। রাইট। তো নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যে যদি আমরা এক্সটেন্ড এ না লিখতাম তখন হচ্ছে আমার বি ক্লাস সম্পূর্ণ একটা আলাদা ক্লাস, রাইট? তো সেখানে আমি এম মেথডকে যেভাবে খুশি সেভাবে লিখি, সেটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট মেথড হিসেবে কাজ করবে, ঠিক আছে? সো ওই পর্যন্ত আমার কি ছিল না, কোনো এরর ছিল না, শুধুমাত্র একটা এররই ছিল প্রোগ্রামে। ওকে, but if you write this line, if B is the subclass of A, and then if you write like this as it is, then it will show error again. Why? Because আমরা এখানে কি করতেছি, সাব ক্লাসে আমার কি বলছি যে আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে তাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমার অ্যাবস্ট্রাক্ট মেথডের প্রোটোটাইপ দেখো যে এটা কিন্তু উইদাউট প্যারামিটার, বাট এটা হচ্ছে উইথ প্যারামিটার। দ্যাট মিনস দিস টু আর নট সেম। কারণ আমরা জানি যে একটা সুপার ক্লাস আর একটা সাব ক্লাসে if there are two class, one is super class and one is sub class, and there are methods with same name, same return type and same number of parameter, then those two parameter are overridden method. Okay, that means those two method has to be same, their signature has to be same, that can be different. Okay, so whenever you write like this, that means it's a different method, not this one. So it will show error again because tumi ki koro na, you haven't implement this abstract method, particularly this abstract method without parameter. বুঝে গেছে? তুমি অন্য একটা মেথড এখানে ইমপ্লিমেন্ট করছো, বাট যেটা উইদাউট প্যারামিটার ছিল সেটা কিন্তু তুমি ইমপ্লিমেন্ট করো নাই। দেখে তোমার হচ্ছে কি করবে, একটা এরর দেখাবে। সো আমরা এটা কি করে রিমুভ করতে পারবো? উই ক্যান রিমুভ বাই adding this without parameter method, that means void m, and here we can write anything, for example integer k equals to 0, something like this. বুঝা গেছে? তো সবাই কি এখন ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি জি মিস। ওকে, আর ভুল হবে কারো? জি ম্যাম। আচ্ছা, তো তাইলে আমাদের অ্যাবস্ট্রাক্টের সবকিছু কমপ্লিট। সো আমি যদি আরেকবার সামারি করি তাহলে আসি। Abstract class কি? Abstract class is a class which can contain abstract method or regular method. We can't create object of any abstract method or abstract class. Okay,
we have to create subclass first, and then we have to implement all the abstract method in that subclass. Okay, and after that, by creating the object of that subclass, what we can do, we can access the all those methods. বুঝা গেছে? সাবক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে আমরা কি করতে পারবো, মেথডগুলো যেটা অ্যাবস্ট্রাক্ট ছিল, যেমন এখানে ছিল হচ্ছে এমএনওপি, তো আমরা যেমন টেস্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে ওই অবজেক্ট দিয়ে এই এমএনওপি কে আমরা কি করতে পারবো, কল করতে পারবো। ক্লিয়ার সবার? জিনিস মিস এখানে আরেকবার যদি এখানে বলছি যে আমরা তো এ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো টেস্ট ক্লাসের। ঠিক আছে, যেমন ধরো আমি যদি লিখি এখানে, ধরো মেইন মেথড আমার আছে, মেইন মেথডের মধ্যে আমি কি করতে পারবো, টেস্ট টি ইকুয়াল টু নিউ টেস্ট। ওকে, সো টেস্ট ক্লাসের অবজেক্ট, এবং এই কি দিয়ে আমরা কল করতে পারবো এম মেথডকে, কি দিয়ে আমরা কল করতে পারবো এন মেথডকে, এইভাবে। জি জি ম্যাম বলো। মেইন মেথড কি সাবক্লাস হতে পারে? মেইন মেথড তো কোনো ক্লাস হবে না, সাব ক্লাস হবে না। ওটা মেইন মেথডের উপরে যে ক্লাস থাকবে সেটা সাব ক্লাস হইতে পারে, নো প্রবলেম। যেমন আমাদের এই যে টেস্ট ক্লাসের মধ্যেই আমরা মেইন মেথড লিখছি এবং টেস্ট ক্লাস হচ্ছে আমাদের সাব ক্লাস, সেটা হইতে পারে। বুঝা গেছে? নট নেসেসারি যে মেইন মেথড আমাদের আলাদা একটা ক্লাসে লিখতে হবে, আমাদের মেইন মেথডটা যে কোনো সাব ক্লাসেও থাকতে পারে, কোনো সমস্যা নাই। আর আর কোনো কোশ্চেন? আচ্ছা, এটা হচ্ছে এখানে পাবা, যেটা হচ্ছে আমরা এটা পড়তেছিলাম ইনহেরিটেন্স চ্যাপ্টার 8 এ। সো এই চ্যাপ্টার 8 এর মধ্যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে। ঠিক আছে, সো এখান থেকে এটা দেখে নিও, এখানে অনেক एग्जांपल আছে। সো চ্যাপ্টার 8 এ থেকে এটা দেখবা। ওকে, সো নেক্সট আমরা যাব হচ্ছে ইন্টারফেস। Interface is similar to abstract class, but interface is not a class. ঠিক আছে, আমরা কি বললাম যে ইন্টারফেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতোই অনেকটা জিনিস, বাট সেটা কিন্তু কোনো ক্লাস না। বাট কি জিনিস সেম, ইন্টারফেসে সেম হচ্ছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা কি করছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা যে মেথডগুলো লিখছি সেটা কনক্রিট হইতে পারে আর অ্যাবস্ট্রাক্ট মেথড হইতে পারে। এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস কেন আমরা ইউজ করতেছিলাম, ফর সাপোজ যে আমরা লিস্ট দিয়ে বুঝছিলাম, তাই না, যে in our whole project the methods we have to implement in all other classes, those methods are listed in abstract class, right? যে একটা লিস্ট হিসেবে রাখার জন্য আমরা abstract ক্লাসটা ইউজ করতেছিলাম, তাই না? So same, for the same reason we can use the interface also. ইন্টারফেসও আমাদের কি থাকবে, মেথডগুলোকে আমরা লিস্ট আকারে লিখতে পারবো। ঠিক আছে, বাট ইন্টারফেস কি না বলছে, ইন্টারফেস ইজ নট আ ক্লাস। দ্যাট মিনস টু ডিক্লেয়ার অ্যান ইন্টারফেস উই ডোন্ট নিড টু রাইট দ্য ক্লাস keyword, we need to use interface keyword. So another keyword is interface. ইন্টারফেস কি বললাম, যে ইন্টারফেস কোনো ক্লাস না, ইটস নট আ ক্লাস। ওকে, নট আ ক্লাস। দ্যাটস ওয়াই আমরা কি করব না, একে ডিক্লেয়ার করার জন্য আমাদের ক্লাস কিওয়ার্ড ইউজ করার দরকার নেই। আমরা ইন্টারফেসকে ডিক্লেয়ার করার জন্য কি দরকার, এই ইন্টারফেস কিওয়ার্ডটাই দরকার। আমরা কিভাবে লিখতে পারি, আমাদের প্রথমে উই হ্যাভ টু ইউজ দ্য ইন্টারফেস কিওয়ার্ড and then the interface name. So here I write the interface name like this. Okay, so in this way we can declare any interface. For example, interface I1, so it will represent one interface, that is I1.
বুঝে গেছে? তো এখানে কিন্তু আমাদের কি করতে হবে না, ক্লাস ইউজ করতে হবে না, ঠিক আছে? এরপরে কি বলছে যে এটা তো ক্লাস না, ইটস ওকে, বাট এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি করবে, মেথডকে লিস্ট আকারে রাখতে পারবে এবং এখানে শুধুই মাত্র অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে। ইট ক্যান কন্টেন এনি টাইপ অফ কনক্রিট মেথড। ইন্টারফেসে আমরা কিন্তু কোনো কনক্রিট মেথড দিতে পারবো না, রেগুলার মেথড কিন্তু থাকবে না, যেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ছিল যে অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে আবার কনক্রিট মেথডও থাকতে পারে, বাট ইন দ্য ইন্টারফেস উই ক্যান অনলি রাইট দ্য অ্যাবস্ট্রাক্ট মেথড, ওকে, নো রেগুলার মেথড। এখন যেহেতু ইন্টারফেসে কি বললাম যে we can write only abstract method in the interface, that's why in interface we don't need to use the abstract keyword to define a method as an abstract, they are by default abstract, ঠিক আছে? তার মানে কি যে এখানে শুধু থাকবে কি অনলি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, এন্ড যেহেতু অনলি বলতেছি যে শুধু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, অন্য কোনো প্রকারের মেথড থাকবে না, সেই জন্য আবার কি হচ্ছে যে উই ডোন্ট নিড টু ইউজ অ্যাবস্ট্রাক্ট keyword before the method, okay? Before the method, বুঝে গেছে? তার মানে এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যে ফর এক্সাম্পল হিয়ার I1 is an interface and what I have written here, that's in the interface we have to use only abstract method, that means there can method like this, void in done, void in finish, void k, void l, like this, okay? So here you can see I haven't used any abstract keyword because what I have written here, we don't need to use abstract keyword before the method, বুঝা গেছে? কারণ যেহেতু আমরা কি করতেছি, ইন্টারফেসে বলতেছি যে শুধুমাত্র আমরা abstract মেথডই ইউজ করবো, সেজন্য সেটাকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করার জন্য আমাদের কি করতে হবে না, এক্সট্রা করে কোনো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড আমাদের ইউজ করার দরকার নেই, তারা বাই ডিফল্টই অ্যাবস্ট্রাক্ট হিসেবে কাউন্ট হবে, বাট এখানে আমরা কোনো রেগুলার মেথড লিখতে পারবো না। ফর এক্সাম্পল আমরা যদি এরকম লিখি যে ভয়েড এল লিখলাম, ভয়েড এল লিখে যদি আমরা এখানে কিছু একটা ওর ইমপ্লিমেন্টেশন লিখে দিই, তখন কি হবে, এটা এরর দেখাবে। Why? Because interface can't contain any regular method and this one is regular method, so we can't write like this. Clear everyone? এতটুকু কি সবার বুঝে গেছে? মিস শেষের দিকে যেটা একটু বলছেন ওটা একটু আবার বলবেন, আমরা কিভাবে লিখতে পারবো না? আমরা রেগুলার নরমাল মেথড যেভাবে লিখি, যে ধরো আমি ভয়েড এল লিখছি, এরপরে এর কিছু ইমপ্লিমেন্টেশন আমি এখানে লিখে দিলাম। ফর এক্সাম্পল আমি লিখলাম হচ্ছে যে এখানে কিছু প্রিন্ট স্টেটমেন্ট লিখতেছি, যে প্রিন্ট করবে হচ্ছে সামথিং কিছু একটা, তো এটা তার মানে কি যে আমি ভয়েড এল এর ইমপ্লিমেন্টেশন দিয়ে দিয়েছি, তাই না? সো ইমপ্লিমেন্টেশন দিয়ে দেওয়া মানে সেটা কিন্তু রেগুলার মেথড হয়ে যাচ্ছে, সেইটা করতে পারবো না, আমাকে জাস্ট শুধু সিগনেচারটা লিখতে হবে, কোনো ইমপ্লিমেন্টেশন না, যেটা আমরা কিসে পারতাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে পারতাম। তো তাইলে এখন আমাকে বলো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের মধ্যে তাহলে আমরা কি কি পার্থক্য দেখলাম, আমাকে বলবা হচ্ছে নাজনীর নাহার বল। আমি অলরেডি বলছি, আমাকে আবার একটু পয়েন্ট আউট করে বলো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের মধ্যে আমরা তাহলে কি কি মেইন পার্থক্য পাচ্ছি। নাজনীর নাহার। ম্যাম হুম, ম্যাম ইন্টারফেসের মধ্যে আমরা রেগুলার ক্লাস মানে রেগুলার ক্লাসগুলো ইউজ করি না, ওই যে যেমন মেথড, জি মিস, রেগুলার মেথড বলে এগুলো। হ্যাঁ রেগুলার মেথডগুলো ইউজ করি না, বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে ব্যবহার করি আর কি। তারপর ম্যাম এটা জানি কি বলছিলেন, এই যে এই সাইড রাইট সাইডের
আর মানে শুধু বলছিলাম যে ইন্টারফেসকে আমরা ক্লাস যেহেতু না, so আমাদেরকে ডিফাইন করার জন্য কোনো ক্লাস কিওয়ার্ড ইউজ করতে হবে না। আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড লিখতে হবে না, যেমন আমরা এখানে কি লিখতেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এম মেথডকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিক্লেয়ার করার জন্য আমাদের অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করতে হচ্ছিল, ঠিক আছে। বাট ইন্টারফেসে কিন্তু আমরা কোনো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড লিখবো না, দ্যাটস ওয়াই এগুলো ব্ল্যাঙ্ক রাখছি, যে কোনো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড লিখতেছি না, বাট এগুলো কিন্তু আমার অ্যাবস্ট্রাক্ট মেথড, বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট মেথড। বুঝা গেছে? জিমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা কি ক্রিয়েট করতেছিলাম, আমরা হচ্ছে বলছিলাম যে we can't create object of any abstract class. This is also similar for the interface also. Okay, we can't create object of any interface. আমরা ইন্টারফেসে কি ক্রিয়েট করতে পারবো না, অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। So again what we have to do, we have to use a subclass, okay, of the interface. But একটা ক্লাসকে আরেকটা ক্লাসের যদি ইনহেরিট করে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতেছিলাম হচ্ছে এক্সটেন্স কিওয়ার্ড, রাইট, লাইক দিস। সো এখন এটা আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতে পারে, নরমাল রেগুলার ক্লাস হতে পারে। সো একটা ক্লাসকে যদি আরেকটা ক্লাস ইনহেরিট করে, দ্যাট টাইম উই নিড টু ইউজ দ্য এক্সটেন্ড কিওয়ার্ড। বাট ফর দ্য ইন্টারফেস, if another class inherits this interface, then we need to use implements keyword. বুঝা গেছে? তখন কিন্তু আমরা কি ইউজ করব না, আমরা এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে ইমপ্লিমেন্টস এই কথাটা। আর যদি একটা ইন্টারফেসকে একটু মিউট করো সবাই, একটা ইন্টারফেস যদি আরেকটা ইন্টারফেসকে ইনহেরিট করে, তখন আবার আমরা এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করব। দ্যাট মিন্স ইফ দ্য ইনহেরিটেন্স ডান বিটুইন দ্য সেম থিং, then we will use extend, otherwise we need to use the implements keyword. যে যদি একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে এরকম করে যদি দেখাতে চাই, তখন এক্সটেন্ড ইউজ করতেছি। আবার যদি ইন্টারফেস আরেকটা ইন্টারফেসকে তোমার ইনহেরিট করে, তখন এক্সটেন্ড ইউজ করতেছি। বা যদি ইন্টারফেসকে একটা ক্লাস ইনহেরিট করে বা এক্সটেন্ড করে, তখন আমরা ইউজ করব হচ্ছে ইমপ্লিমেন্টস এই কিওয়ার্ডটা। ওকে, সো এখন যদি তাহলে আমরা আসি যে আমাদের এই ইন্টারফেস এই মেথডগুলোকে যদি আমরা এখন অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের একটা ক্লাস ইউজ করতে হবে, কারণ আমরা ইন্টারফেসের অবজেক্ট ক্রিয়েট করে করতে পারবো না। সো আমাদের কি করতে হবে, একটা ক্লাস ইউজ করতে হবে। ধর আমি যদি লিখি যে ক্লাস এ, দেন আমার কি লিখতে হবে, ইমপ্লিমেন্টস I1, যে ইন্টারফেসটি ইমপ্লিমেন্ট করবে সেইটার নাম লিখতে হবে। সো ইন দিস ওয়ে a class can implement any interface. Okay, and এখানে যে আমি রুলসটা লিখছি, যে সাব ক্লাসকে কি করতে হচ্ছিল, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সব অ্যাবস্ট্রাক্ট মেথডকে ইমপ্লিমেন্ট করতে হচ্ছিল। সেম রুল ইজ applicable for the ইন্টারফেস অলসো, যে ইন্টারফেসকে যেই ক্লাস ইমপ্লিমেন্ট করবে, সেখানেও আমাদের কি করতে হবে, যতগুলা মেথড হবে, কারণ ইন্টারফেসে তো আমরা কি জানলাম যে সবগুলাই হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট মেথড, তাই না? সো সেইটাকে যেই ক্লাস হচ্ছে ইউজ করবে অর ইনহেরিট করবে, সেই ক্লাসে আমাদের কি করে দিতে হবে, সবগুলা মেথডের ইমপ্লিমেন্টেশন দিতে হবে, কারণ এখানে তো আমরা কি করতেছি না, একটা মেথডেরও ইমপ্লিমেন্টেশন নাই না। সো আমরা যদি কোনো ক্লাস এখন ইমপ্লিমেন্ট করে ইন্টারফেসকে, সো সেখানে আমার কি করতে হবে, এই সবগুলা মেথডেরই ইমপ্লিমেন্টেশন সেখানে দিয়ে দিতে হবে। বুঝা গেছে? দ্যাট মিন্স ক্লাস এ কে যদি আমি এভাবে রেখে দেই, তাহলে সে এরর দেখাবে, কারণ আমি এম এন কে মেথডের ইমপ্লিমেন্টেশন দেই নাই। সো আমার কি করতে হবে, এই ক্লাসে অবশ্যই এম এর কি কাজ সেটা লিখে দিতে হবে, এন এর কি কাজ সেটাও লিখে দিতে হবে, এবং কে এর কি কাজ সেটাও লিখে দিতে হবে। বুঝা গেছে? এখানেও কি ওভাররাইড ইউজ করতে হবে? হ্যাঁ, এখানেও মানে এটা সিগনেচার যেরকম হবে, প্রোটোটাইপ যেরকম হবে, এখানেও সেম ভাবে লিখতে হবে, বাট শুধু আমাকে কাজ দিয়ে দিতে হবে, যেটা কি কাজ করবে তার কাজটা লিখে দিতে হবে, তার বডিটা লিখে দিতে হবে।
বুঝা গেছে সবার? জি মিস। তো এখানে আমি তাহলে কি বললাম যে একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইনহেরিট করতে পারে এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে, একটা ইন্টারফেসকে একটা ক্লাস ইমপ্লিমেন্ট করতে পারে ইমপ্লিমেন্টস কিওয়ার্ডের মাধ্যমে। এখানে আরেকটা জিনিস আমি লিখছি যে ইন্টারফেস আরেকটা ইন্টারফেসকে ইনহেরিট করতে পারে, ঠিক আছে? তখন কিন্তু এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করতে হবে। দ্যাট মিন্স ইফ আই রাইট লাইক দিস ইন্টারফেস I1, তো এখানে যদি আমি লিখে দিই void in এখন যদি একটা ইন্টারফেস I2 হয় এবং I2 এই ইন্টারফেসকে কি করতে পারবে, এক্সটেন্ড করতে পারবে। তো আমরা কি লিখতে পারি, এক্সটেন্ডস I1। বুঝে গেছে? জাস্ট আমাদের যদি একটা ইন্টারফেস আরেকটা ইন্টারফেসকে ইনহেরিট করে তখন আমরা এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করতেছি। কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে এখানে ইন্টারফেস লিখতেছি নাকি ক্লাস লিখতেছি। যদি I2 টা ক্লাস হইতো এখানে হয়ে যেত ইমপ্লিমেন্ট, যেহেতু এটা ইন্টারফেস এটাও ইন্টারফেস, দ্যাটস ওয়াই এখানে আমরা এক্সটেন্ড ইউজ করব। বুঝা গেছে? মিস একটা কোশ্চেন যাচ্ছে, হ্যাঁ বলো। সেটা হচ্ছে ধরেন আমি যদি এখন একটা ক্লাস ক্রিয়েট করি, সেটা ইনহেরিট করবে I1 কে, হ্যাঁ, তখন কি শুধু ওই যে ভয়েড এম হ্যাঁ ওটাতে আমি আসতেছি তোমার কোশ্চেনের উত্তর পাবা, আমি ওখানে আসছি। এখন আগে বলে এতটুকুই বুঝছো যে একটা ইন্টারফেস চাইলে আরেকটা ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারে। ওকে, এখন ধরো আমি আরো কিছু করতে পারি এখানে, যে এইটা যদি আমি লিখি এখানে দেখো আমি কি লিখছি, ইন্টারফেস I3 এক্সটেন্ডস I1 এন্ড I2। এটা কি ধরনের ইনহেরিটেন্স? এই ইনহেরিটেন্সটা কি ধরনের ইনহেরিটেন্স? আমি কয়েকটা টাইপের ইনহেরিটেন্স কিন্তু পড়াইছি। মিস আরেকবার বলো। মিস মাল্টি লেভেল না মাল্টি লেভেল কি ছিল? সরি মিস, সরি মাল্টি লেভেল না মিস, এটা হবে মিস মাল্টিপল ইনহেরিটেন্স। মিস এটা হায়ারার্কি হবে। মাল্টি লেভেল ছিল হচ্ছে এরকম, হায়ারার্কিক্যাল ছিল হচ্ছে এরকম কিছু যদি হয়। এরকম যদি হয় সেটা হায়ারার্কিক্যাল। দিস ওয়ান ইজ মাল্টিপল মাল্টি লেভেল, দিস ওয়ান ইজ হায়ারার্কিক্যাল। এখানে আমরা যেটা এটা দাঁড়ায় হচ্ছে এরকম, I1 I2 এক্সটেন্ড করতেছে হচ্ছে I3। তাহলে এই ধরনের ইনহেরিটেন্সকে কি বলে? মাল্টিপল। হ্যাঁ ইনহেরিটেন্সের সময় আমরা কি করছিলাম যে মাল্টিপল ইনহেরিটেন্স কি সাপোর্ট করে নাকি করে না? ম্যাম করবে না। করবে না। যেটা হচ্ছে ক্লাসের সময় আমরা দেখছিলাম যে একটা ক্লাস একাধিক প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করতে পারে না। দ্যাট মিন্স চাইল্ড ক্লাসের সুপার ক্লাস কয়টা থাকতে পারে? একটাই থাকতে পারে। একাধিক সুপার ক্লাস যদি থাকে তখন সেটাকে আমরা বলতেছিলাম মাল্টিপল, যেটা বলছিলাম কি সাপোর্ট করে না। বাট দ্যাট ইজ ট্রু অনলি ফর ক্লাস। একটু মিউট করো সবাই। মাল্টিপল ইনহেরিটেন্স তখনই সাপোর্ট করবে না যখন সেটা আমরা ক্লাস নিয়ে কাজ করতেছি। বাট ফর দ্য ইন্টারফেস মাল্টিপল ইনহেরিটেন্স ইজ পসিবল। ওকে, ইন্টারফেসের ক্ষেত্রে মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল, যেটা হচ্ছে আমরা এখানে করছি। ওকে, যে একটা ইন্টারফেস একাধিক ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারে। সো এরকম যদি কখনো কোশ্চেন আসে যে
মাল্টিপল ইনহেরিটেন্স জাভায় পসিবল কি পসিবল না, তখন তোমার আনসার কিরকম হবে? ইয়োর আনসার উইল বি লাইক দিস, দ্যাট for the class we cannot inherit multiple classes. Okay, that means multiple inheritance is not possible for the class, but if we use interface, at that time an interface can extend multiple interfaces, so in that way multiple inheritance is possible. বুঝা গেছে যে ক্লাসের ক্ষেত্রে পসিবল না, ইন্টারফেসের ক্ষেত্রে মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল। এবং যদি এরকম হয় শুধুমাত্র 2টা না 3টা 4টা যে কোনো সংখ্যক ইন্টারফেসকে সে এক্সটেন্ড করতে পারে। ক্লিয়ার সবার? জি মিস। আচ্ছা, এখন আসি যে যদি এরকম হয় যে একটা ইন্টারফেস আমি লিখলাম, ইন্টারফেস I1, এখানে আছে হচ্ছে ভয়েড এম, তারপরে লিখলাম হচ্ছে ইন্টারফেস I2, এখানে লিখলাম ভয়েড এন। আরেকটা ধরো আছে, আচ্ছা একটার জন্য আগে একটা এক্সাম্পল দেখে তারপর ওখানে আসছি। এখন যদি আমি লিখি ক্লাস এ, আমি কি ইউজ করব? I1 কে এখানে এক্সটেন্ড লিখবো না ইমপ্লিমেন্ট লিখবো? ইমপ্লিমেন্ট ক্লাসটা কিন্তু এস আছে। ওকে, সো আমি কি বলছি যে সাব ক্লাসে তাহলে কি থাকতে হবে না তো এরর দেখাবে? অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোর বডি থাকতে পারে, ইমপ্লিমেন্টেশন। তার মানে এখন আমি কার মেথডের ইমপ্লিমেন্টেশন লিখতে হবে? কোন মেথডটা? এম মেথড, কারণ আই তে এম আছে, সো আমার লিখে দিতে হবে ভয়েড m1, ও যে কাজ করবে, সো ধরো ও কাজ করতেছে হচ্ছে ইন্টিজার i ইকুয়াল টু 0, এটা ওর কাজ। এম, ওটা তো মেথডটা তো m1 না। আচ্ছা, তো এতটুকু তো সবার ক্লিয়ার, রাইট? এখন যদি এরকম হয় যে একটা ইন্টারফেস আমি লিখলাম, ইন্টারফেস I3 যে এক্সটেন্স করতেছে হচ্ছে I1 আর I2 কে, এবং ওর এখানে আছে হচ্ছে ভয়েড এল। এখন আমি যদি লিখি ক্লাস বি এক্সটেন্স I3, এখন আমাকে বলো যে আমি এখানে তাইলে আমি কি কিসের হচ্ছে ইমপ্লিমেন্টেশন লিখব? ফার্স্ট অফ অল, as you can see, b extends I3, that means I3 এর যেই মেথডটা আছে আমার অবশ্যই সেটার ইমপ্লিমেন্টেশন লাগবে। সো ফার্স্ট কাজ হচ্ছে আমার I3 তে যেটা আছে সেটা, সো আমি লিখলাম যে এটা ইকুয়ালস টু 1, সো এটার কাজ শেষ। এরপরে সে দেখতেছে কি যে I3 আবার এক্সটেন্ড করতেছে কাকে? I1 আর I2 কে। দ্যাট মিন্স আমার আবার চলে যেতে হবে I1 এর কাছে আর I2 এর কাছে, যে তার কাছে কোনো মেথড আছে নাকি, যদি থাকে তাহলে তার ইমপ্লিমেন্টেশন গুলো লিখতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এম আছে, সো আমার কি করতে হবে? এখানে অবশ্যই এম মেথডের কাজ দিয়ে দিতে হবে। আবার দেখতেছি 2 তে হচ্ছে এন মেথড আছে, সো এন মেথডেরও কাজ বলে দিতে হবে। বুঝা গেছে? দ্যাট মিন্স একটা ইন্টারফেস যদি একাধিক ইন্টারফেসকে এক্সটেন্ড করে এবং সেটাকে যদি কোনো ক্লাস ইমপ্লিমেন্ট করে, তাহলে আমার কি হবে? আমার হচ্ছে সবগুলা যে ও যাকে যাকে এক্সটেন্ড করছে তাদের কাছেও যেসব অ্যাবস্ট্রাক্ট মেথড আছে সেগুলোরও কি দিয়ে দিতে হবে? ইমপ্লিমেন্টেশন দিয়ে দিতে হবে। ওকে, আর এখানে তো এক্সটেন্ড হবে না, এটা ইমপ্লিমেন্টস হবে, যেটা আমরা ইন্টারফেসকে করতেছি। তো সবাইকে এতটুকু বুঝা গেছে? কোন ইন্টারফেসই পুরো খালি থাকতে পারে? হ্যাঁ, খালি থাকতে পারে, বাট খালি রাখলে তো আমাদের ইউজ করার দরকার নাই, তাই না? আমরা তো ইউজ করতেছি হচ্ছে ইম্পর্টেন্ট মেথড গুলোকে সেখানে রাখার জন্য। খালি রাখলে তো আর আমার ইন্টারফেস ডিক্লেয়ার করারই দরকার নাই। তো সবার বুঝা গেছে এতটুকু? আচ্ছা, সো এই পর্যন্ত, এই অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস পর্যন্ত হচ্ছে আমি থার্সডেতে তোমাদের কুইজ দিব, এবং কুইজ হবে হচ্ছে উইথ ভাইভা। ঠিক আছে, যে একজন একজন করে আমি মুখে মুখে ধরবো, নট যে তোমাদের লিখতে দিব। সেটার মার্কস হচ্ছে ফাইনালে অ্যাড হবে।
তো সবাই ভালো করে করবা, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাক্ট আর ইন্টারফেস। কারণ পরবর্তীতে মিস ভাইবাটা কি আলাদা একটা মিট লিংক দিয়ে দিবেন এরকম টাইপের কিছু? হ্যাঁ, সবাই অরবিটে জয়েন করবা, এরপর আমি মিট লিংক দিয়ে দিব, যাকে যাকে বলবো সে মিট লিংকে আসবে, আমি তাকে জিজ্ঞেস করবো, সে চলে যাবে, তারপর আবার যার নাম বলবো অরবিট থেকে সে মিটে জয়েন করবা, এইভাবে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো সবাই ভালো করে করবা, কারণ আমি লিখতে দিব না, লিখতে দিলেও সেটা ভাইবার মধ্যে আমি বলবো লিখে দেখাইতে, ঠিক আছে, আলাদা করে। তো এই তিনটা জিনিস, কারণ পরবর্তীতে আমাদের যেই টপিকগুলো আছে সেটার জন্য আমাদের এই ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাক্ট আর ইন্টারফেস এই কয়টা জিনিসের উপরে খুব ভালো ধারণা থাকতে হবে। যদি এইগুলাই না বুঝি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে যে টপিকসগুলো হাত দিব সেগুলো আমরা বুঝবো না। দ্যাটস ওয়াই আমাদের এই তিনটা জিনিস খুব ভালো করে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে এটা তো থিওরি এক্সাম না? থিওরির থিওরির ফাইনাল মার্কসের সাথে অ্যাড হবে। আরো একটা কথা বলে রাখি যে তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু যে 50 মার্কসের টোটাল হবে তা কিন্তু না। এই যে এইসব যে আমি ভাইবা নিচ্ছি, এখানে যদি দেখি যে সবাই ভালো পারতেছে, এটার কিছু মার্কস আমি ফাইনাল, ধরো 10 মার্ক এখানে রাখলে আমি 40 মার্কের ফাইনাল দিব, তো এরকম হবে, বুঝা গেছে? তো ওটা এখন ঠিক করে বলতে পারতেছি না, কারণ আমি এখনো ডিসাইড করি নাই। তো বাট জানাই রাখলাম যে হুট করে যদি আমি বলি তখন বলে ম্যাডাম আমরা জানতাম না, প্রিপারেশন নেই নাই। সো প্রিপারেশন হচ্ছে এই জন্য এখন থেকে বলে রাখলাম যে ফ্রম নাও যতগুলা কুইজ, ভাইবা যাই হোক না কেন, যে যে এক্সামই হবে না কেন, সবগুলাই তোমরা ধরেই রাখবা যে এগুলো ফাইনাল। সো পরে যে যদি দেখি যে না আমি 50 মার্কসের নিতে 30-20 করে আমি ফাইনাল মার্কস নিচ্ছি, তাহলে এই সবগুলা কুইজ ভাইবাগুলা হয়ে যাবে হচ্ছে তোমাদের 30 মার্কস যেটা আছে অ্যাসেসমেন্টে, সেই 30 মার্কসের সাথে অ্যাড হবে। আর কিছু মার্কস হচ্ছে অ্যাসেসমেন্টে থাকবে, কিছু মার্কস হচ্ছে চলে যাবে হচ্ছে ফাইনালের সাথে ডিভাইড হয়ে, যে ধরো 10 মার্ক হচ্ছে আমি ভাইবাতে নিলাম, এরপর হচ্ছে 10 মার্ক আমি ফাইনাল এক্সাম নিলাম, এর পরবর্তীতে আমি 30 মার্কসের এক্সাম নিলাম। সো এইভাবে ডিভাইড হবে। তো কিভাবে করব সেটা আমি পরে ডিসাইড করব, বাট এখন থেকে যতগুলো পরীক্ষা হবে সবগুলো তোমরা ফাইনাল মনে করেই দিবা। বুঝাতে পারছি? যে পরে যে আমাকে আবার বলবে না ম্যাডাম ওইটার তো প্রিপারেশন আমরা নেই না, আমরা তো ভাবছি নরমাল কুইজ, এটা এরকম বলে কিন্তু আমি পরে শুনবো না। এটা কিন্তু আমি আগেই বলে রাখলাম, ঠিক আছে, যে যা যা নিব সেগুলো ফাইনাল হিসেবেই কাউন্ট করবা তোমরা। ওকে, এর পরবর্তীতে যদি আমি সময় পাই, আমি যদি আলাদা অ্যাসেসমেন্ট নিতে পারি বা কিছু একটা, তখন হচ্ছে ওভাবে মার্কস আমি ডিস্ট্রিবিউট করবো। বাট সবগুলো পরীক্ষা যেমন ধরো আমি যে ভাইবার কথা বলতেছি যে থার্সডে ভাইবা নিব, তো সেটাকেও তোমরা ধরবা কি হিসাবে যে ওই 10 মার্ক বা 5 মার্ক যে কয় মার্কেরই আমি নেই না কেন, সেটা যদি ফাইনাল হিসেবে আমি ধরি তাহলে ফাইনাল হবে বাকি মার্কসের উপরে, ঠিক আছে? সবাই কি বুঝা গেছে ব্যাপারটা? তো সবাই এর জন্য ভালো করে প্রিপারেশন নিবা। আর আমি বললাম যে আমি কিন্তু সবাইকে গণহারে সেম জিনিস লিখতে দিব না, তো আমি একজন একজন করে ডাকবো, একজন একজন করে আমাকে বলবা। তো অবশ্যই ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাক্ট আর ইন্টারফেস এই কয়েকটা ভালো করে পড়বা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। এইটা তোমরা পাবা হচ্ছে বলছি যে চ্যাপ্টার 8 এ হচ্ছে ইনহেরিটেন্স আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, আর চ্যাপ্টার 9 এ হচ্ছে ইন্টারফেসটা আছে। তো এখান থেকে তোমরা সুন্দর করে দেখতে পারো। আচ্ছা, আর ওই ইন্টারফেসও অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতোই, যে আমরা ক্লাসের হচ্ছে কি করতে পারবো, অবজেক্ট ক্রিয়েট করে ইউজ করতে পারবো। যেমন এখানে হচ্ছে আমরা বি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে এই সবগুলা মেথডকে আমরা অ্যাক্সেস করতে পারবো। বাট ইন্টারফেসে কিন্তু আমরা কোনো কি করতে পারবো না, অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, বুঝে গেছে? আর থার্সডে কিন্তু তোমাদের আরেকটা কাজ আছে, ল্যাবে আমাকে ডিজাইনটা দেখাবা। জি মিস। ওকে, তো আজকে এই পর্যন্ত, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। Recording has stopped.